আপনি চাচ্ছেন আপনার ঘরের ছেলে মেয়ে সন্তান সৎ হোক, ভালো হোক, ডবল হিরো হোক, দুনিয়াও হোক, আখেরাতে হোক, আপনি এখানে অহংকার করবেন, গর্ব করবেন, তাহলে 1 নম্বর কাজ, সন্তানকে ভালো ভাবার আগে নিজে ভালো হয়ে যান। বাবা মাকে সৎ হতে হবে, বাবা মা সৎ হতে হবে। সৎ হওয়ার জন্য কি শর্ত? বিষয়টা অনেক বড়। সর্বপ্রথমে চয়েস ঠিক হতে হবে। তুনকাহুল মারআতু লিআরবা লিহাসাবিহা লিজামালিহা ওয়া মালিহা ওয়া লিদীনিহা ওয়াল ফাতওয়াতিদ্দিন। ধন দেখে, সম্পদ দেখে, বংশ বুনিয়াদ দেখে বিয়ে করে, দিন দেখে বিয়ে করো, তোমার কল্যাণময় হবে, মঙ্গলময় হবে। আজকে দিনটা থাকেই না আমাদের ওদিকে। ছোটকালে আমার বাবা একটু মাতাবর মানুষ, তো বিয়ে শাদী এখানে ওখানে উনি দাওয়াত পেয়ে, আমি ওনার সঙ্গে থাকতাম। তো জিজ্ঞেস করে, মেয়েকে জিজ্ঞেস করে সূরা ফাতিহাটা বলো। আবার গ্রামের হুজুরও থাকে পাশে, তো ফাতিহা বলতে পারে না, কয় ভয় পাইছে তাই বলতে পারে না, ভয় পাইছে তাই ফাতিহা বলতে পারে না। ওর ঘরে কি সন্তান হয় বলেন? এরকম জমিনে কোন ফসল হবে বলেন আপনি? আবার ছেলেকে জিজ্ঞেস করে যে আয়াতুল কুরসি বলো, তো জানে না। শয়তান ইবলিস, শয়তান আয়াতুল কুরসি জানে, কিন্তু আমি আয়াতুল কুরসি জানি না। আমি যে ছেলেকে বিয়ে দিচ্ছি সে জানে না, এটা কেমন হয়? বাবা মা যদি সৎ হয়, নেককার হয়। নেককার মানে কি? নেককার মানে ফুরফুরার মুরিদ। নেককার মানে তো তার কি হতে হবে? তাওহীদ ঠিক থাকতে হবে, আকীদা ঠিক থাকতে হবে। সে আল্লাহর বান্দা, সর্বক্ষণের জন্য আল্লাহর বান্দা, অন্য কাউরি বান্দা না। যা কিছু করে আল্লাহর জন্য, যা কিছু ছাড়ে আল্লাহর জন্য। এবং তার মানহাজ ঠিক থাকতে, তার মানহাজ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানহাজ, আদর্শ। কোনো নকশাবন্দি, চিশতি, তাহেরি, কাদেরি, অমুক তমুক এই সেই ন ভাই, সেই বিভিন্ন দল সংগঠন, বিভিন্ন আমরা অনেক কিছু শিখেছি, বাট মানহাজুর রাসূলকে আমরা শিখি নাই। যার আকীদা সঠিক হবে। এবং এটা তো স্ত্রীর ব্যাপারে, সে হিজাব করবে, পর্দা করবে, কোরআন তেলাওয়াত জানবে, নামাজ বুঝবে, হালাল হারাম বুঝবে, সে সালাত পড়বে, সিয়াম করবে। যেই নারীকে 8টা দরজা থেকে জান্নাতের 8টা দরজা ডাকা হবে, মান সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ পড়ে, সামাত শাহরা, রমজানের সিয়াম রাখে, ঠিক আছে না? আর কি করে? ওয়া হাফেজাত, কি বলে, হাফেজাত ফরজাহা, তার হেফাজত করে তার লজ্জাস্থানের। আর আতাত বালাহা, তার হাজব্যান্ডের অনুগত হয়। চারদিকে দৃষ্টি দিলে স্বামীর মনে আনন্দ আসে, কসম খেলে কসম পূরণ করে, ছেলে মেয়েদের লালন পালন করে, সংরক্ষণ করে, যা পছন্দ করে, যা করে না ইত্যাদি। যে একজন জান্নাতি রমণীর যে গুণাগুণের কথা, এটা তো অনেক আরেক সাবজেক্ট। এমন একটা স্ত্রী আজকে কয়জন পাওয়া যায়? খোঁজ করে পাওয়া যায় না। আজ আমাদের বলে সই আকীদা হয়ে গেছে। কি হয়েছে? এরপরে দেখা যায় সব উল্টো পাল্টো। এরকম বহু ঘটনা ঘটছে, শুনছি, আমরা দেখতে পাচ্ছি। কি সই আকীদা? সই আকীদা কি বুঝে, কি পড়েছে, কি জানে? এই জন্য একটা মেয়েকে, একটা ভালো মেয়ে এখন পাওয়া যায় না। তো ওই ঘর থেকে কেউ সন্তান আপনি চান যে নিজেই জানে না, নিজেই বুঝে না, ফজরের নামাজে তার ঘুমিয়েই ভাঙে না, প্রতিদিন শয়তানের ব্রেকফাস্ট করে, তার পেশাব দিয়ে তার ব্রেকফাস্ট হয়। হাজবেন্ডের ব্যাপারে আল্লাহ রাসূল কি বলছেন? যদি তোমাদের কাছে যার দিন এবং চরিত্র ওকে, তার সঙ্গে বিয়ে দাও। বিয়ে যদি না দাও তাহলে কি হবে? ফাসাদুন আরিদ, ফিতনা হবে, ফাসাদ হবে। কেউটা আমরা চিন্তা করি, দেখি ডাক্তার কিনা, ইঞ্জিনিয়ার কিনা, বড়লোকের পোড়া কিনা, টাকা কত আছে, ব্যালেন্স কত আছে, বিপদ আছে, বিয়ের সময় ডিমান্ড কত পাবো, বাইরে যাবো, ইউরোপে যাবো, অমুক তমুক, দুনিয়ার সব চিন্তা ভাবনা। তাহলে আমাদের নির্বাচনেই ভুল, প্রথম স্টেপেই ভুল। যদি গুড বিগিনিং হাফ ডান হয়, তো ব্যাড বিগিনিং কি হবে? হাফ ডান হবে না হাফ ডাউন হবে? আপনি তো প্রথমেই তো নিজে কবর করছেন, এখন আপনি বলছেন আমি এইটারে ওইটারে, বলে তো লাভ নাই। ইউরোপে আমেরিকায় বহু ভাই বোনরা আজকে অভিযোগ করে, হাজব্যান্ডের বিপক্ষে করে, হাজব্যান্ডরা স্বামীর ওয়াইফের বিপক্ষে। কারণ আপনি যখন বিয়ে করছেন তখন এগুলি ভাবেন নাই, চিন্তাই করেন নাই। এই জন্য বন্ধুরা, আপনি বিয়ে করার সময় না, বিয়ের আগে থেকেই দোয়া করতে হবে যে আল্লাহ। একটা মজার গল্প বলি আপনাদেরকে। আমার 2 ছাত্র উমরা করতে গেছে আমার সাথেই সৌদি আরবে। আমি তো 21 বছর দাওয়াতের কাজ করছি। তো একজন দোয়া করছে, আল্লাহ মানে তওয়াফ করার সময়, আল্লাহ আমাকে একটা সুন্দরী ভালো। আমি বলছি ভাই, বাইরটা বেশি ভালো দোয়া করবি, ভিতরটা। বাইরের চেয়ে ভিতর সুন্দরী যেন হয়, ভিতরের সুন্দর বাইরের সুন্দর, দুইটা এরকম একটা বৌদি হোক। কারণ ও বন্ধুর সঙ্গে শেয়ার করছে, কি বলিস, কাবা ঘর তওয়াফ করার সময় এরকম দোয়া করা যায়? পোকা ছেলে। তো 2 জন আসছে আমার কাছে, একজন দোয়া করছে, একজন করে নাই। যে করে নাই তাকে ধমকাচ্ছে, এই দোয়া এখানে করা যায় নাকি? তাই বললাম যে বোকা, তুই দোয়া করিস নি? করে না, করি নাই। 2 জনে কিন্তু আসবে, দেশে বিয়ে করবে। বোকা, তুই এই জায়গায় দোয়া করিস না, আর একজন করছে তাকে না করছিস। আপনি দোয়াও করতে হবে, আগে থেকে তো দোয়া করতে হবে। নিজে তো ভালো হলে একজন ভালো পাওয়া যাবে, আপনি ভালো না, আরেকজন ভালো আসবে কিভাবে? সে ভালো না, কিন্তু একটা ভালো মেয়ে ঘরে চাই, কি এমন কথা একটা?
সেও তো একটা ভালো ছেলে চাই। তো এই যে দ্বিপক্ষের আমাদের আজকাল দেখা যায় হাজার হাজার, এখন এবারে সালাফি মিডিয়া, ম্যারেজ মিডিয়া, অমুক তমুক বিভিন্ন দেখি, কিন্তু কার্যক্রমে গিয়ে দেখা যায় কিসের সালাফি, নামকে খালি। আসলে কোথায় আজ আমাদের ছেলে মেয়েরা কোথায় পৌঁছেছে যে আপনি সৎ বাবা মা হবেন? কোত্থেকে হবেন? আকাশ থেকে উড়ে পড়ে হবেন? তা তো হবে না। তাই এই জন্যে বাবা মা যদি সৎ হয়ে যায় তাহলে সন্তানের এই সততার সন্তানের প্রতি প্রভাব পড়বে। সন্তান জন্মগ্রহণ পরে তাহলে সন্তানের বাকি দায়িত্বটা তাহলে বাবা মা সৎ হয়ে যায়। যদি আমরা ভালো হতে পারি, আমি নেককার হতে পারি, আমি ভুল করেছি, জানতাম না, আমি তওবা করি, ফিরে আসি, আল্লাহর পথে আসি। সন্তান বিয়ে করবেন না যতদিন সৎ না হবেন না, বয়সযাজ্ঞা। যে বিয়ে করেই থাকেন নিজে সৎ হন, আপনি নিজে সৎ হন, হওয়ার পরে সিদ্ধান্ত নেন। আজকাল তো সিস্টেম আছে না, একটু বিরতি করা যায় না, স্থায়ী করা যায়, অনেকে ওটা মাসলা ভিন্ন। তা আপনি দেরি করেন, সৎ হয়ে তারপরে সন্তান। আপনি কোরআন পড়তে পারেন না, খুব দুঃখ লাগে। আমার ওয়াইফ আমার ছেলেকে, আমার মেয়েকে ইংরেজি পড়াতে পারে, বাংলা পড়ে, ম্যাথ পড়াতে পারে, ফিজিক্স পড়ে, ও কেমিস্ট্রি পড়ে, কারণ ওই দেখে তো বিয়ে করছি, কিন্তু কোরআন পড়াতে পারে না। কোরআন পড়ার জন্য ওকে হুজুর ভাড়া করতে হয়। এই জন্য বন্ধুরা, বিয়ে এটা একটা বড় সাবজেক্ট। এটা আমার একটা আলোচনা আছে, সুখী সংসার, সম্ভবত অনলাইনে খোঁজ করলে পাবেন। সুখী সংসারের অনেকগুলো টিপস আছে, 100টা টিপস আছে, কেমনে কি সমস্যা ইত্যাদি। এটা বিশাল একটা বিষয়। এইখানে আমরা আজকাল বেশিরভাগই নবদম্পত্য জীবনগুলো, আমি সেদিনকে একটা বিয়েতে বললাম, ছেলেকে বললাম, ছেলে নেভিতে চাকরি করে, কি যেন, তো বেশ পরে বললাম, আমার একটা তাড়া ছিল, বললাম শোনো, একটা কথা শুনে রাখো, মেয়ে মানুষকে জয় করার জাদু কি জানো? তো হা হা করে, মানে ফেল করে, বলে ফেল করলে হইব না, শুনে রাখো, ভালোবাসা দিয়ে দাও, গাছের তলায় থাকবে। ভালোবাসা না দিলে পৃথিবী দিলে তোমার সঙ্গে থাকবে না। আজ কয়জন পুরুষ ভালোবাসা, অনেক বোনরা আজকে অভিযোগ করে যে 20 বছর আমি একবার শুই না আমার হাজব্যান্ডের কাছ থেকে আই লাভ ইউ এই কথা আমাকে বলেছে। আই লাভ ইউ সে বন্ধু বান্ধবীদেরকে বলে, ওকে বলো, ওকে আমাকে কোনোদিন বলে না। কি আজব কথা! হাজব্যান্ড ওয়াইফের যে সম্পর্ক, এর চেয়ে ভালো সম্পর্ক তো হয় না, এর চেয়ে ভালোবাসা তো হয় না। এই সম্পর্ক তো যৌথ, একক, হাজব্যান্ডের হক স্ত্রীর প্রতি, স্ত্রীর হাজব্যান্ডের প্রতি, দুইজনের উভয় হক। কিছুই আমরা জানি না, একেবারে কিছু না জানা, ব্যাস। এটা না জানা তো ওর চেয়ে তো পশু পাখিরা ভালো জানে, ওরা তো ওদের ভালো বোঝে। আজ দেখা যায় পরকীয়া, এটা ওটা, বিভিন্ন মানে পরিবার ধ্বংসের সব কিছু চলতেছে। ওই পরিবারে কোনো ভালো সন্তান আসতেই পারে না, অসম্ভব। আমরা গাছ লাগিয়ে আম পাওয়া যাবে না, কখনোই না। এই জন্য বলবো, সর্বপ্রথম যে কাজটা আমাদের কি করতে হবে, বাবা মা সৎ হতে হবে।